হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আজ মোটামুটি ভালো। তো আজকে মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করছি। হাজব্যান্ড চলে গেছে ডিউটিতে, আর মেয়ে এখানে বসে গেছে একটু লেখার জন্য। তো আজকে হলো শুক্রবার। তো আজকে ব্লগটা বেশি বড় হবে না, ছোটো করে দেবো। তো প্লিজ তোমরা সবাই দেখো। আর সকালবেলা ও তো উঠে গেছে, ওকে ব্রাশ টাশ করানো কমপ্লিট। এখন ওকে টিফিন করিয়ে দেবো। টিফিন করিয়ে তারপর রান্নার কাছে হাত দেবো। আমিও কিছু খাইনি, আমিও খেয়ে নেবো, ওর সাথেই খাবো। তো টিফিন করিয়ে তারপর রান্নার কাছে হাত দেবো। চলো দেখতে থাকো তোমরা। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ডাল সেটে মেরেছি। এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছিলাম, মেয়েকে টিফিন করানো হয়ে গেছিলো। তখন মেয়ে বায়না করলো, মা আমাকে মেহেন্দি আর্ট করে দাও। তখন আবার ওকে মেহেন্দিও আর্ট করে দিলাম। যতটুকু পারি ততটুকুই দিয়েছি। তবুও তোমরা কমেন্টে বলো কীরকম হয়েছে আর্টটা। মেয়ের বায়না রাখতে গিয়ে তো কাজের ফাঁকি দিয়ে সেটাও করে দিলাম। তো চলো দেখতে থাকো। দেখো এইদিকে খেলার জিনিস, আমি এদিকে রান্না আধা কমপ্লিট করে রেখেছি, আধা কমপ্লিট করিনি, ঠিক আছে। আর এদিকে দেখো মেহেন্দি দিতে কত টাইম লাগে। দেখো মেহেন্দি নিয়ে বসে গেছে, মেহেন্দি দিলাম। আর এখন দেখো ঘরের অবস্থা দেখো, আমি সকালবেলা গুছিয়ে টুছিয়ে সব কিছু কমপ্লিট করলাম। আর এখন দেখো ঘরের অবস্থা। মেহেন্দি যখন দেয় তখন দুষ্টামি আসে না, না? হাতটা সোজা করে রাখ। এবার দেখো মেহেন্দি দিয়ে এখন ঘরটার মধ্যে জিনিসপত্র অগোছালো করে রেখে, খেলার জিনিসপত্র সব কিছু অগোছালো করে রেখে এখন মেহেন্দি দিয়ে শুয়ে রয়েছে। মানে মেহেন্দি তো শুকাতে হবে, নাহলে তো লেগে যাবে হাতের মধ্যে। মানে মেহেন্দি না এত ভালো পায়, মানে কী বলবো তোমাদের, যেখানে মেহেন্দি দেখবে সেখানেই ছুটে চলে যায় মেহেন্দি হাতে দেওয়ার জন্য। এখন ধুয়ে দিয়েছি, তো এখন একটু খেলা করছে। চলো দেখে নাও তোমরা। এখন দেখো ওকে খাইয়ে দাইয়ে স্নান টান করিয়ে দিলাম। তো ওকে স্নান করানোর টাইমও হয়ে গেছিলো, তো স্নান টান করিয়ে দিয়েছি। ওর পাপা ডিউটি থেকে চলে আসলো, তো স্নান টান করিয়ে দিলাম। ওর খাওয়া কমপ্লিট, এখন আমরা খাবো। চলো দেখতে থাকো। আজকের মেনুটা তো তোমাদের দেখানো হয়নি। আজকের মেনুতে ছিল চাপ করা আলু ভাজি, আলু কুচিয়ে ভাজি মানে পেঁয়াজ দিয়ে, আর মাছের ঝোল ছিল, কষা কষা করে মাছের ঝোল করেছিলাম। আর করেছিলাম ডাল। ডাল তো তোমাদের সকালে দেখিয়েছিলাম যে প্রেশার কুকারে সিটির জন্য বসিয়ে দিয়েছিলাম। তো এখানে দেখো বুটের ডাল, সেটা যে ভাঙা মটরগুলো থাকে সেগুলো করেছিলাম আজকের মেনুতে। চলো। এখন দেখো সন্ধ্যাবেলা ওর বাবা যখন ডিউটি, সন্ধ্যার সময় না, মানে একটু আগেই, তো ওর বাবা যখন ডিউটি যাওয়ার টাইম হয়ে গেছিলো, তখন আমরা একটু টিফিন করেছিলাম। ম্যাগি করেছিলাম ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে, সাথে করেছিলাম আমার জন্য ওর বাবার জন্য 2 কাপ চা। তো মেয়ে ঘুমিয়েছিল, তো মেয়ের জন্য রেখে দিয়েছিলাম, আর আমি আর ওর পাপা খেয়েছিলাম। তো চলো দেখতে থাকো। এখন দেখো ওর পাপার ইচ্ছে জাগলো যে রাত্রেবেলা একটু গরম গরম পকোড়া খাবে ভাতের সাথে। তো পকোড়া বানানোর জন্য তেমন কিছু ছিল না, তো আলু আর পেঁয়াজ দিয়ে, তো সেটা দিয়ে পকোড়া বানিয়েছিল ওর পাপা। তো ওর বাবা বললো যে আমিই বানাই দো। তা আমি একটু ভিডিও করে নিলাম যে আচ্ছা ঠিক আছে তুমি বানাও। আর সত্যি কথা কি যেন, বরের হাতে রান্না খাওয়া না অনেকটা টেস্ট, এবার মানে কি বলবো না, হাতে জাদুই থাকে আলাদা। যারা যারা খাওয়া তারা বলতে পারবে যে হাজব্যান্ডের হাতে রান্না খেতে অনেকটাই মজা। তো এখানে দেখো পকোড়াগুলো মেখে টেকে বেসন টেসন দিয়ে, কর্নফ্লাওয়ার দিয়েছিল, সব কিছু দিয়েছিল দিয়ে, তো সেখানে করে নিয়েছিল বড়াগুলো। চলো দেখতে থাকো।
এখানে দেখো বড়াগুলো ভাজা মানে পকোড়াগুলো ভাজাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা বড়াগুলো তুলে থালের মধ্যে ভাত বেড়ে নেব। তো ভাত বেরিয়েছি দেখো এখানে দু থালাতেই, কেননা মেয়েকে আমরা দুজনের সাথেই খাইয়ে দেবো, আলাদা আর থালির মধ্যে দেবো না। তো আজকের জন্য ভিডিওটা এতটুকু ছিল। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটার মধ্যে নিউ ভিডিও দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো বাই বাই, টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট।